গুড মর্নিং সবাইকে। আমি রনিতা দা স্কুটি ট্রেনার ইন দুর্গাপুর। তো বিশেষ কয়েকদিন ধরে বিজয়াদির ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। দিদিকে নিয়ে বড়ই আশা আমার, ঠিক আছে, এবং সেই আশা এবং সেই স্বপ্ন সফল কিন্তু হয়ে গেছে। তো আমরা যেটা টার্গেট নিয়েছিলাম, যেটা আমাদের ইচ্ছে ছিল, যেটা অসাধ্য সাধন ছিল, সেই সাধন আমরা করে ফেলেছি এবং অনেক কিছুই এর থেকে প্রমাণ হয়েছে, অনেক কিছু শিখেছি এই জার্নিটাতে আমি। তো এটা আমার কাছে একটা ভীষণ ভালো একটা পার্ট। তো চলো বেশি দেরি করবো না, একটু কথা বলবো। কিন্তু এই ভ্যানটার জন্য আমার দিদিকে যে দেখা যাচ্ছে না, তো দেখাবো। এই দেখো বিজয়াদি, ও মাই গড, বিজয়াদির মানে অসাম, মানে অসাম, মানে অসাম। এবার চালানোটা এই যে তোমরা দেখছো, ও মাই গড। থামো থামো, চাবি অফ করো একটু। আজকেরটা তো কোনো কথা হবে না, হ্যাঁ আজকেরটা কোনো কথা হবে না। কেমন লাগছে? আমার গলাটা এখনো ঠিক হয়নি, যাই হোক। হ্যাঁ, আজকেরটা জাস্ট স্পিচলেস। বডি স্টেবল, পা উঠে গেছে, কোনো ভয় নেই। এত লরি, ট্রাক, বাস, রাজ্যের গাড়ি যাচ্ছে, তাতে করে তুমি স্টেবলভাবে দাঁড়াচ্ছ, তাতে করে নিজের মতো করে গাড়ি চালাচ্ছ, বডিতে কোনো ব্যথা নেই, কোনো রকম কিছু নেই, মানে তুমি রেডি। মানে তুমি কি এটা কি করে দিলে? মুক্ত। এইবার তুমি মন খুলে তোমার কি লাগছে আমাকে একটুখানি যদি বলো, আমি খুব খুশি হই, কারণ ভীষণ এক্সাইটেড। কারণ তোমার এই জার্নিটা আমি অনেক কিছু শিখেছি, বিশ্বাস করো। শুধু নট অনলি শিখিয়েছি, আমি অনেক কিছু শিখেছি এখান থেকে। ধৈর্য, শুধু তোমার ধৈর্য। আরে দিনের পর দিন এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম, এই দিনটার জন্য। সত্যি যে কবে তুমি বলবে তুমি রেডি। হ্যাঁ ঠিক, আজকে কিন্তু সত্যি আমি বললাম তোমায়, তুমি কিন্তু রেডি, ঠিক আছে। তুমি তোমাকে যদি মানে ছেড়ে দিই আমি রাস্তায়, আমি এইটুকু কনফার্ম যে যে কোনো জায়গা থেকে তুমি কিন্তু গাড়ি চালিয়ে তুমি, তোমার কনফিডেন্স কি বলছে? পারবে? চলে আসবে, পারবে তো? দাঁড়িয়ে বসে যেভাবে হোক আমি কিন্তু ঠিক বার করে নেবো গাড়ি, আমি ফেলবো না, আর নিজেও আমি পড়বো না। সেটা আমি তোমাকে একবার দুবার না, একটা টেস্টেরও তো লেভেল হয়। মানে তুমি কতবার যে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেলেছো তুমি জানো না, এবং প্রতিবারে ফার্স্ট ডিভিশন পেয়েছো, ঠিক আছে। এবং তুমি সেই জায়গায় তৈরি। দেখো, সময় যে জিনিসের লাগে সেই জিনিস কিন্তু সেই রকমভাবেই মজবুত হয়, তৈরি হয়। তো এটা কিন্তু আরেকবার আমি বললাম না, আমি তোমাকে শুধু যে শিখিয়েছি তা না, আমি কিন্তু অনেক কিছু এই জার্নিটাতে অনেক কিছু শিখেছি। কারণ এই জার্নিটাতে তোমার অনেক স্বপ্ন লুকিয়ে আছে। বিশ্বাস করবে না, এই স্বপ্নটা আমার প্রত্যেকের ওপরেই কিন্তু স্বপ্ন থাকে যে আমার এই দিদিটা যেন একদম সাকসেসফুলি, আমার প্রথম দিনই সেই প্রেয়ারটা দিয়ে আমি শুরু করি যেন খুব তাড়াতাড়ি আমরা এই জায়গাটা কভার করতে পারি। তুমি বিশ্বাস করো, তোমার এই জার্নিটাতে না আমার একটা সময় চ্যালেঞ্জ হয়ে গেছিলো। তোমার এই ড্রিমটাকে আমাকে তো পূরণ করে, মানে ওটা আমারই ড্রিম, আমাকে করতে হবে। তোমাকে বলতাম না দি যে তোমার আর যাওয়ার রাস্তায়, তোমাকে করতে হবে, মানে এনি হাউ তোমাকে করতেই হবে। আজকে কিন্তু সেই জায়গা থেকে তখন কিন্তু মনোবল অনেক হয়তো হারিয়েছো তুমি, ভেতরে ভেতরে অনেকে দূর কি হচ্ছে কি না হচ্ছে অনেক কিছুই মনে হয়েছে, আমি জানি। আজকে বলতে দ্বিধা নেই, কারণ আমি জানি এই বিষয়গুলো খুব স্বাভাবিক। কারণ দেখো আমি যেভাবে শেখাই, হ্যাঁ হ্যাঁ তখন কষ্ট হয়, স্বাভাবিক। আর তোমার কষ্টটা আমি বুঝিও, কিন্তু আমি তো ধরো পিতামাতার জায়গায়, আমি তো আর সেটা বলতে পারি না হ্যাঁ তোমার কষ্ট হচ্ছে, নে কষ্ট নেই, যা ছেড়ে দে, এটা তো আমি বলতে পারি না কখনো। আজকে ছেড়ে দিলে আজকে এই জায়গায় আসতো না, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমি সেটা ভরসা নিজের প্রতি তো আমার আছেই, এবং আমি তোমার প্রতিও সেই ভরসা রেখেছিলাম যে না হবে, কারণ আমি জানি পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। তো সেই পরিশ্রম, দুজনের যে পরিশ্রম এবং ভগবানের আশীর্বাদে আজকে যে আমি ভিডিওটা করলাম, এটা মানে জাস্ট স্পিচলেস, এটা কিছু বলার নাই, ঠিক আছে, একদম এটাতে কিছু বলার নাই, বুঝতে পেরেছো? এতটাই আনন্দ লাগছে, এতটাই ভালো লাগছে যে আমার ভাষা নেই। কারণ আমি অনেক অপেক্ষা করেছি শুধু এই দিনটার জন্য, যে হ্যাঁ যেদিন আমি তোমাকে দেখবো তুমি গাড়ি নিয়ে স্টেবলফুলি চালিয়ে সুন্দর করে আসবে। আমি স্বপ্ন দেখছি তুমি ওই দিক থেকে গাড়ি নিয়ে আসছো, তুমি আমাকে বলছিলে একদম, আমি বলছি ঠাকুর যেন ওর স্বপ্নটা আমি রাখতে পারি ঠাকুর। সত্যি আজ রিঙ্কিদিরও ভিডিও করেছি, সেখানেও কিছু কথা হয়েছে। এই যে তোমরা আমার মান সম্মান নিয়ে এত চিন্তা করো, এটা আমার প্রাপ্তি। বলো, সবকিছু তো টাকা পয়সা দিয়ে হয় না, ভগবানের কাছে প্রাপ্তি যে তোমরা আমার মান সম্মান নিয়ে চিন্তা করো, যে না আমি একটু এদিক করলে বা ওর যেন এটা ইচ্ছে যেন হ্যাঁ পূরণ হয়। এই যে তোমাদের আশা ইচ্ছে, এটা শুনে আমি সত্যি খুব মানে ভীষণ ভালো লেগেছে। আমার স্টুডেন্টরা সত্যি এটা চিন্তা করে যে না ওর মান সম্মান আছে, আমার কিছু গন্ডগোল হওয়া যাবে না। আমার তো খুব ভালো লাগছে, তোমার বলো এবারে শুনি। খুব ভালো লাগছে গো, খুব ভালো লাগছে, বিশাল ভালো লাগছে, বিশাল। এবারে দাদাকে বলতে পারবে কিছু? দাদারও কিন্তু অনেক আশা, অনেক, বাবা প্রচুর ধৈর্য। ধৈর্য মানে আমি বলছি আমি আর হবে না, আমি আর পারছি না। আমার সত্যি আমার মাঝে মনে ছিল কি যখন
ওখানটায় কোন আমার আর ভালো লাগছিল তখনই ভাবো, তখন আমার একদম ভালো লাগছিল। তোমার দাদা বলছে হবে না মানে হতেই হবে, হতেই হবে, হবে, তুমি পারবে। প্রত্যেকদিন বলতো জানো তুমি পারবে, মানে ফোনেও বলতো তুমি পারবে, দেখবে ঠিক পারবে। যেদিন আসতাম বলতো হ্যাঁ গো আজকে হবে, তো হ্যাঁ গো হবে না কেন, হবে, হবে, ঠিক হবে। দেখেছো আজকে হয়ে গেল তো। হ্যাঁ গো, আজকে কাকুকে কাকিমাকে সবাইকে তুমি কিন্তু মা বলতো, মা বলছে দেখ কত লোক আছে যেটা পড়াশোনা জানে না, নাম লিখতে টিপনি ছাপ মানে তারা চালাচ্ছে, তুই পারবি না। সেই তো দেখো অসম্ভব বলে কিছু নেই, পারবে না বলে কিছু হয় না। পরিশ্রম যদি তুমি একটার পিছনে লেগে থাকো সেটা তোমার হবেই হবে। একদম সঠিক জায়গায় সঠিক মানুষের কাছে তোমার সেই জায়গায় আসতে হবে এবং তুমি সেটা করতে পারবেই, তোমার পথটা সঠিক হতে হবে। তো সেইটা আমি বললাম না, আমি প্রতিনিয়ত কিন্তু শিখি। হয়তো আমি সারাক্ষণই রাস্তায় থাকছি, প্রকৃতির মাঝে থাকি এবং প্রতিনিয়ত প্রতিদিন শিখি। এবং তোমার এই জার্নিটাতেও কিন্তু অনেক শেখা, আমাদের অনেক হয়তো চোখ দিয়ে জল বেরোয় না, কিন্তু ভেতরে কিন্তু অনেক কিছু আছে, ভেতরে অনেক কিছু। মানে তারপর আজকের ফলটা মানে এটা জাস্ট ট্রিমেন্ডাসলি, মানে ভীষণ, আমি ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি, মানে খুব আনন্দিত, খুব ভালো লাগছে তোমার জন্য। এবার তুমি কেঁদে ফেলবে একদম, নো রোনাধোনা, ঠিক আছে, কোনো রোনাধোনা হবে না। আমার বিজয়াদি কিন্তু খুব ইমোশনাল, বলে দিলাম, প্রচন্ড ইমোশনাল। এই যতবার ভিডিও হয় কেঁদে ফেলে কিন্তু, একদম না। প্রথম দিন ভিডিও করে বলছে আর ভিডিও হবে না, আমি কাঁদবো না। হ্যাঁ সত্যি কথা, ঠাকুর আমি কেন গাড়িটা পারছি না ঠাকুর। হ্যাঁ আজ অব্দি যা করেছি, পড়াশোনা করেছি, দেখো পড়াশোনাতে ফার্স্ট ক্লাস আছে, হ্যাঁ মানে যেটা করেছি সেটাতে আমি সাকসেস, তা গাড়িটাতে আমার কেন হবে না। ঠিক একদম, গাড়িটাতে আমি বললাম ঠাকুর কি করেছি যে গাড়িটাই আমার হচ্ছে, গাড়িটাই হবে না। এই তো কে বলেছে, দেখো রান্না করছি পুরো মূলর মতন শক্ত হয়েছে তুমি, ওপরে গাছ ল্যাকপ্যাক করছে কিন্তু ভেতরে স্ট্রং, ঠিক আছে। তো ওই জন্য যে যাই, অনেকেই অনেক কিছু করার চেষ্টা করেছে, অনেকেই অনেক রকম নেগেটিভ দেওয়ার চেষ্টা করেছে, অনেকে জ্বলিয়ে ব্যাপারটাকে, এই জার্নিটাকে এখানে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, মানে বাড়ির লোক না বাইরের লোক। হ্যাঁ তাকে অবশ্যই তাকে থ্যাংক ইউ বলবে, একদম। তার ওই মানে সে ভেবেছিল তোমার মনটাকে দুর্বল করে দেবে, কিন্তু সে জানে না তোমার পাশে রনিতা আছে। মন দুর্বল করা যাবে না কোনোভাবে, লোকে এরকম প্রচুর বলবে, প্রচুর নেগেটিভ দেবে, কিন্তু তোমাকে শক্ত থাকতে হবে। একদম থেমে গেলে আজকের এই যে ক্রিমটা, সেই দিনের যে কষ্টগুলো, সেইগুলো কোথায় পেতে? আজকে তুমি এই জায়গায় এসছো এবং একদিন তুমি আরে বাইরে তো চলে এসছি। আমাদের বাইরেটা মানুষে ভাবে মাঠে কেন, মাঠে কেন, যাই হোক কেন সেটার উত্তর আমি এখানে দিচ্ছি না, আমার স্টুডেন্টরা জানে, আমি জানি। তো এর থেকে বেশি কিছু বলবো না, আনন্দের সীমা নেই। আর আমার কথা বলতে বলতে, গল্প করতে করতে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, কারণ আমি বলতেই থাকি। আমি মানে আমাকে সহ্য করার জন্য অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখছো তাদের জন্য, কারণ আমি এত হ্যাপি হয়েছি দিদিকে নিয়ে, এত খুশি যে আমি আর কোনো আমার বলার ভাষা নেই, কিন্তু তাও ভাষা বেরিয়ে যাচ্ছে আর ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, বলো। তো বিজয়াদির সঙ্গে যে জার্নি, এই জার্নির মানে পরে কখনো শেয়ার করব বড় করে, দিদির বাড়িতে আড্ডা দিতে দিতে, চায়ের সাথে সাথে, চা না কফি খাবো, হ্যাঁ কফি খেতে খেতে সেই আড্ডাতে বলবো কি আমরা হয়েছে আর কি, পুরো গল্প। যাই হোক খুব ভালো লাগছে দিদি, মানে স্টেবল। আমি তো আমার দিক থেকে আমি দিদিকে কিন্তু সার্টিফিকেট দিয়ে দিয়েছি, আর কোনো চাপ নেই। প্রচুর পরীক্ষা নিয়েছি, প্রচুর, কারণ মানুষটার জীবনে আগে যা ঘটেছে, তারপর তাকে গাড়ি দিয়ে ছাড়া, সেটাও যে কত বড় গুরু দায়িত্ব, এটা আমি বলে বোঝাতে পারবো না। প্রতিটা স্টুডেন্টেরই মানে আমার কাছে সেই ভ্যালু আছে, কিন্তু এই যে জার্নিটা ছিল না, এটা লেভেল ছাড়িয়েছিল, তো সেটা কিছু বলার নেই। আর সেইখানে সেই দায়িত্বটা পালন করে যে তাকে আমি ছাড়বো, সে যে আর কোনো নিজেকে আর কোনো বিপদের মুখে ফেলবে না, তার সম্পূর্ণ ব্যবস্থা কিন্তু করে আমি এখন কনফার্ম। তো এইটুকুই বলবো, খুব ভালো লাগছে, ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। পার্টিটা ডিউ থাকবে, কারণ এখন ভালো সিনেমা চলছে না। আমাদের কথাই হয়েছিল যে পা উঠে যাবে, আমরা সিনেমা দেখতে যাবো, পার্টি করব, মস্তি করব, বাইরে খাবো না ঘরে খাবো, এইসব ছিল। তো একটা ভালো মুভি আসলে অবশ্যই যাবো, সেটারও ব্লগ করে আমি তোমাদেরকে দেখাবো, কারণ অ্যাচিভমেন্টের পার্টি কিন্তু জশন কিন্তু হওয়া উচিত। তো অ্যাচিভমেন্ট হয়েছে, সেইটার জশন কিন্তু ডেফিনেটলি হবে। তো খুব ভালো লাগছে দিদি, অনেক অনেক কংগ্রাচুলেশন, অনেক অনেক শুভেচ্ছা, অনেক কষ্টের পরে এই দিন দেখেছো, সত্যি তোমাকেও থ্যাংক ইউ, তোমাকেও অনেক অনেক তোমার জন্য হয়েছে, দুজনে একা একা কোনো কিছু হয় না। বিরক্তি নয়, সত্যি বিরক্তি নয়। আমরা যেমন ছেলেকে পড়াচ্ছি, ছেলের উপরে যা
উঠে যাও, আমি পড়াতে পারবো না এখন, হয়তো আমি আধ ঘন্টা উঠে চলে গেলাম। তোমার এত দিন হয়ে গেল, এত মাস হয়ে গেল, তোমার মুখে কখনো আমি বিরক্ত দেখিনি, কখনো বিরক্তি দেখিনি। তোমার কাছ থেকে বলে আমি শিখেছি, তোমার কাছ থেকে আমি শিখেছি। ঠিক, শেখার কি শেষ আছে বলো, প্রতিটা মুহূর্তে আমরা শিখতে পারি। একদম একদম। তো চলো আর বেশি আমরা কথা বাড়াবো না, আর বেশি লম্বা করবো না, ভিডিওটা এখানেই এন্ড করি। এন্ড করতে ইচ্ছে করছে না, পরবর্তী দিনে আবার বিজয়দিকে সঙ্গে নিয়ে আসবই, তোমরা দেখবেই। তো এতক্ষণ সেই দিনের জন্য এখন ততদিন টিউন থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। দুর্গাপুর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন লেডি রাইডারকে পেয়ে যাবে, আমার বিজয়দিকে পেয়ে যাবে। বিজয়দি ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই করে দাও সবাইকে, বাই বাই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। আর যারা শিখতে চাইছো তারা অবশ্যই কন্ট্যাক্ট করো, কিন্তু ফোন যদি না ধরতে পারি, সারাক্ষণ গাড়ি চালানোর মধ্যে থাকি, ক্লাসে থাকি, যদি বাই চান্স না ধরতে পারি, তোমরা অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে পিং করো, ঠিক আছে? রাগ করো না কেউ, এইটুকুই বলবো। চলো টাটা বাই বাই, এখানে আমরা ভিডিওটা এন্ড করছি। টাটা।